বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। তিনি আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরে তার একটি ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এছাড়াও তার মাল্টি অর্গান ক্রাইসিস ছিল। গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়া বিভিন্ন জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। গত ২৫শে ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তাঁর বড় ছেলে তারেক রহমান দেশে ফেরেন, কিন্তু সুস্থ অবস্থায় ছেলের সঙ্গে দেখা হলো না তার। ১৯৮১ সালের ৩০শে মে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এরপর তিনি স্বামীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপির হাল ধরতে এক প্রকার বাধ্য হয়েছিলেন। রাজনীতির তেমন কোনো অভিজ্ঞতা তার ছিল না। সাধারণ একজন গৃহবধূ থেকেই খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির বড় মুখ। গোটা ৮০-র দশকে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন রাজপথে। তাঁর নেতৃত্বই তাকে আপোষহীন নেতৃত্বে পরিণত করে। ১৯৯০ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের পতন হয় এক গণ অভ্যুত্থানে। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে খালেদা জিয়া হন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান। খালেদা জিয়া এরপরেও প্রধানমন্ত্রী হয়েছেন দুইবার। তার দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন একাধিক নির্বাচনে জয়ে। প্রধানমন্ত্রী হিসেবে তার রয়েছে বেশ কিছু যুগান্তকারী অবদান। রাষ্ট্র গঠনে রয়েছে তার অনন্য অবদান। রাজনীতির কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। বিশেষ করে ২০০৬ সালে তার প্রধানমন্ত্রিত্বের তৃতীয় মেয়াদ শেষে দেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, সেই সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। একই সঙ্গে তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানও গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি পরাজিত হওয়ার পর আওয়ামী লীগ সরকার গঠন করে। শেখ হাসিনা ক্ষমতায় থাকেন দীর্ঘ ১৫ বছর। এই সময়টা ছিল খালেদা জিয়া, বিএনপি ও তার পরিবারের চরম দুঃসময়। তাকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় জোর করে। ২০১৫ সালে মালয়েশিয়াতে নির্বাসিত অবস্থায় মারা যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান। বড় ছেলে তারেক রহমান সেই ২০০৮ সাল থেকেই ছিলেন লন্ডনে নির্বাসিত। দেশের সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে কাটাতে হয় একাকিত্বের দুঃসহ জীবন। ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে কারাগারে নেওয়া হয়। পুরান ঢাকার পরিত্যক্ত পুরনো কেন্দ্রীয় কারাগারে তাকে রাখা হয় একমাত্র বন্দী হিসেবে। ২ বছর একাকিত্বের বন্দী জীবনে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। ২০২০ সালে কোভিড মহামারীর সময় সরকার তাকে প্যারোলে মুক্তি দেয়। তবে এরপর থেকে জীবনের শেষ পর্যন্ত তিনি ছিলেন রাজনীতিতে নিষ্ক্রিয়, গুরুতর অসুস্থ। তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার ও বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারকে বারবার অনুরোধ করা হলেও সে আবেদন, অনুরোধ বারবার প্রত্যাখ্যান করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ৭ আগস্ট তিনি দীর্ঘদিন পর হাসপাতাল থেকে বিএনপির একটি সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন। এরপর তিনি কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। তবে তিনি এরপর থেকে ছিলেন অসুস্থই। এবছরের শুরুতে তাকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে মিলিত হতে পেরেছিলেন খালেদা জিয়া। গত ২৩শে নভেম্বর তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর থেকেই তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হয়েছে। একটা সময় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করা হয়। বিদেশে নেওয়ারও চেষ্টা করা হয়, কিন্তু তার শারীরিক অবস্থা সেটি করতে দেয়নি। খালেদা জিয়া আজ চলে গেলেন। দেশের রাজনীতির এক মহিরুহের বিদায় ঘটল এর মধ্য দিয়ে। সমাপ্তি ঘটল দেশের ইতিহাসের একটি অধ্যায়ের। সাধারণ একজন গৃহবধূ থেকে
দেশের রাজনীতির মুখ খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের বড় এক অংশ।